দর্শক, নিরাপত্তা ও যানবাহন চলাচল সহ রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় শাহ। নিবিড় শাহ, রাজধানীর নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন এবং সাম্প্রতিক নাশকতা নিয়ে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি? আমরা আসলে বিকেল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং এখন আছি আমরা শাহবাগ এলাকায়। এবং শাহবাগ এলাকার যদি চিত্রটি দেখায়, যে একটি কিন্তু বলা যায় যে রাজধানীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এই শাহবাগ মোড়ে যেন কোনো নাশকতার কোনো ঘটনা না ঘটতে পারে সেজন্য কিন্তু আমরা দেখছি যে পুলিশ বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে সেনাবাহিনী, বিজিবির সহ বিভিন্ন বাহিনী কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। এবং যেহেতু আগামীকাল 13 তারিখ এবং কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ঘোষিত আগামীকাল একটি কর্মসূচি রয়েছে, যার কারণে যে সেই কর্মসূচির নামে যেন কোনো নাশকতা কার্যক্রম যেন না চলতে পারে, কিংবা কোথাও যেন কোনো আগুন কিংবা ককটেল কিংবা পেট্রোল বোমার ঘটনা যেন না ঘটে, সেজন্য কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এবং যেমনটি বলছিলাম যে যেহেতু শাহবাগ মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এই পয়েন্টে দাঁড়ালে মোটামুটি বোঝা যায় যে আমরা যেমনটি দেখছি যে সড়কে যানবাহনের সংখ্যা কিন্তু আসলে যানবাহনের চাপ রয়েছে, গণপরিবহনের চাপ রয়েছে, ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেগুলোর চাপও রয়েছে, যার কারণে কিন্তু বলা যাচ্ছে যে জনমনে যে আশঙ্কার জায়গাটি সেটি কিন্তু অনেকটাই কম, এবং জনজীবন বলা যায় যে অনেকটাই স্বাভাবিকভাবেই রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা যে তথ্যটি পেয়েছি যে মোহাম্মদপুরে নাশকতার প্রস্তুতির চেষ্টাকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2 এর সদস্যরা 6টি পেট্রোল বোমা এবং 4টি ককটেল জব্দ করেছে, এবং এখন সেখানে সেগুলো নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া সেটি আসলে তারা চালাচ্ছেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলি যে আগামীকালের কর্মসূচি ঘিরে কিন্তু এর আরও 2 থেকে 3 দিন আগে থেকে কিন্তু আমরা দেখছি যে রাজধানী সব বিভিন্ন এলাকায় কিন্তু এই যে ককটেল নিক্ষেপ সহ পেট্রোল বোমার নিক্ষেপের ঘটনাগুলো কিন্তু ঘটছে, এবং সেই ঘটনাগুলো যেন আগামীকালের কর্মসূচিকে ঘিরে নতুন করে বড় কোনো আকারে রূপ নিতে না পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এবং নিবিড় শাহ, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী নিবিড় শাহ যুক্ত ছিলেন শাহবাগ থেকে নিরাপত্তা এবং যানবাহন চলাচল সম্পৃক্ত রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন।